আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সজিব হোসেন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আজকে আমরা আলোচনা করব 1.1 এর পর থেকে, অর্থাৎ 1.5 মৌলিক ও যৌগিক সংখ্যা। এখান থেকে আমরা 1.2 অনুশীলনী পর্যন্ত আলোচনা করব সুন্দর করে। তো চলুন শুরু করি। তো এখানে বলছে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। যেমন লক্ষ্য করি এখানে 2 এর গুণনীয়ক 2 একে 2, 5 এর গুণনীয়ক 5 একে 5, 13 গুণনীয়ক 13 কে 13। লক্ষ্য করি 2, 5 এবং 13 এই গুণনীয়কগুলো কেবল এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই কিন্তু। তো এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। সংখ্যাটা কি আমি একটু মুখের সংখ্যাটা বলে নিই। যদি কোনো সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা। আরো কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। যেমন 6, 6 কে 6, 3 দোকানে 6। 9 এর ক্ষেত্রে 9 কে 9, 3 3 কে 9। 12 ক্ষেত্রে 12 কে 12, 6 দোকানে 12 এবং 3 4 12। আবার 6, 9, 12 এর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া একাধিক গুণনীয়ক আছে। তো এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। যেমন কোন সংখ্যার যদি এক এবং ওই সংখ্যা ছাড়া একাধিক সাধারণ গুণনীয়ক থাকে তাহলে ওই সংখ্যাটি যৌগিক সংখ্যা। তো 1.6 সহমৌলিক সংখ্যা। 8 ও 15 দুটি স্বাভাবিক সংখ্যা। তো 8 এর গুণনীয়কগুলো কি কি? 1 2 2 2। কিভাবে? যেমন 8 কে 8, 4 দোকানে 8। তেমনি 15 গুণনীয়কগুলো কি কি? যেমন 15 কে 15, 3 5 15। তো লক্ষ্য করি 8 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 8 এবং 15 এর গুণনীয়কগুলো হলো 15 কে 15, 3 5 15। এখানে দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই 8 এবং 15 এই সংখ্যাদ্বয় পরস্পরকে সহমৌলিক। যেমন এটার মধ্যে 1 আছে, এটার মধ্যে 1 আছে, আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়কের মিল নেই। সো এরা পরস্পর কি হবে? সহমৌলিক। আবার 10 21 143 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হলো 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখন তোমাদের কিছু বাড়ি কাজ থাকবে। এই ডাব্লু 1 নাম্বার এটা করবাম, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। 2 নাম্বার 101 এবং 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। 3 নাম্বার নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক তা নির্ণয় করো। এটা বাড়ি কাজ থাকলো, আশা করি তোমরা পারবা যদি পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখে থাকো। তো চলো পরবর্তী কাজটা করি। এরপর 1.7 বিভাজ্যতা। তো 2 দ্বারা বিভাজ্য কোনগুলো সেগুলো আমরা দেখব। তো 2 এর কয়েকটি গুণিতক লিখে পাই। যেমন 2 1 0 দিয়ে গুণন করলে 0 হয়। 2 1 কে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14, 8 দোকানে 16, 9 দোকানে 18 ইত্যাদি। গুণফলের প্রক্রিয়াটা লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0 0 4 6 8। 0 4 6 8। সুতরাং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটা কি হবে? তো লক্ষ্য করি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো এটা আমরা বের করবো। তো 3512কে স্থানীয় মানে লিখলে হয় 2 আছে এককের ঘরে, 2 একক সমান 2। 1 আছে দশকের ঘরে, সো 1 দশক সমান 10। 5 আছে শতকের ঘরে, 5 শতক সমান 500। 3 আছে হাজারের ঘরে, 3000 সমান 3000। তো এখানে 10 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য। আবার এত সংখ্যাটি এভাবেও কিন্তু লেখা যায়। 3000 প্রথমে এখানে থাকলো, এখানে 500 আছে, 500 থাকলো, এই দুটো মিলে 12 লিখলো। 10 আর 2 12। এখানে 12 4 দ্বারা বিভাজ্য, সুতরাং এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 4 দ্বারা কি হবে? বিভাজ্য। সংখ্যাটা কি? কোনো অঙ্কের একক ও দশক স্থান অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো সেগুলো দেখবো। তো 5 এর কয়েকটি গুণিতক লিখি। যেমন 5 এর 0 দিয়ে গুণন করলে 0 হয়। তারপর 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 5 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তো এভাবে যেতেই থাকে। তো গুণফলের প্রক্রিয়াটি লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্ক 0 হবে বা 5। গুণফলটা লক্ষ্য করলে দেখি যে এখানে কি আছে? 0, এখানে 5, এখানে 0, আবার এখানে 5, এখানে 0, এখানে 5, এখানে 0, এখানেও 5, এখানেও 0। তো এখানে ওটি বলতেছে যে গুণফলের প্রক্রিয়াটা লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি 0 বা 5। সুতরাং একক স্থানে 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। তো সংখ্যাটা কি? কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী স্টেপটাতে যাচ্ছি। তো এখানে 3 দ্বারা সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো বিভাজ্য সেটা আমরা দেখব।
তো 147 এর স্থানীয় মানগুলোর যদি যোগফল আমরা বের করি তাহলে 1 4 7 সমান 11 আর 1 12, যা 3 দ্বারা ভাগ করা যায়। এরা কি করলো আগে দেখি। তো 7-এর একক স্থানীয় মান 7, 4-এর দশক স্থানীয় মান 40, 1-এর শতক স্থানীয় মান 100। এখানে 3 গুণন 3 গুণন 4 সমান 3 3 9, 3 4 12, 3 গুণন 3 গুণন 11 সমান 3 3 9, 9 11 99। সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি বের করি কত হয় 12। আমরা এটা বের করছি 12, যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 147 এই সংখ্যাটি 3 দ্বারা কি বিভাজ্য। আবার 148 সংখ্যাটি বিবেচনা করি। 48 8-এর একক স্থানীয় অঙ্ক 8, 4 আছে দশক স্থানে, তাহলে 4-এর স্থানীয় মান 4 দশক সমান 40, 1 আছে শতক স্থানে, তাহলে 1-এর স্থানীয় মান 1 শতক সমান 100। এখানে 3 গুণন 3 গুণন 4 সমান 3 3 9, 4 9 36। এবার 3 গুণন 3 11 সমান 3 3 9, 9 11 99। সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত বের হয় 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 1 যোগ 4 যোগ 8 সমান 13, যা কখনো 3 দ্বারা ভাগ করা যায় না। তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো 148 এর সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সো একেবারে সিম্পল ছিল। এরপর আসলে পরবর্তীটা দেখব 6 দ্বারা বিভাজ্য কোনগুলো। তো কোনো সংখ্যা 2 বা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো? যেমন 378 এই সংখ্যাটি যদি আমরা বিবেচনা করি, এখানে 3 যোগ 7 যোগফল হলো 18, যা 9 দ্বারা ভাগ করা যায়। 9 দোকানে 18। তাহলে 8 আছে একক স্থানে, 8-এর স্থানীয় মান 8 একক সমান 8, 7 আছে দশক স্থানে, 7-এর স্থানীয় মান 7 দশক সমান 70, 3 আছে শতক স্থানে, 3-এর স্থানীয় মান 3 শতক সমান 300। সো এগুলোকে ভেঙে ভেঙে লিখছে যে 7 নং 63, তার সাথে 7 যোগ করলে 70 হয়। এরপরে 33 গুণন 9 297 হয়, তার সাথে 3 যোগ করলে 300 হয়। এখানে 7 নং 63 আর 9 33 300 প্রত্যেকে 9 দ্বারা বিভাজ্য। একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল আমরা বের করলাম 58, যেটা আমরা বের করছি, যা 9 দ্বারা বিভাজ্য। ফলে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 9 দ্বারা কি হবে বিভাজ্য। এটা তোমাদের এই ডাব্লিউ থাকবে, গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিব, ওখানে কাজগুলো জমা দিব। উদাহরণ নম্বর 1 ভালো করে লক্ষ্য করি। জাওয়াতকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলাই সে 2 0 3 8 7 ও 4 লিখলো। জাওয়াতকে 4 7 5 ফাঁকা ঘর দিয়ে তারপরে 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা ফাঁকা চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। তো ক নম্বর আসি, জাওয়াতের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখো। তো সমাধান দেখতেছি। জাওয়াতের লেখা অঙ্কগুলো হলো 2 0 3 8 7 ও 4। এদের মধ্যে মৌলিক সংখ্যা হলো 2 আর 3 আর একটা 7। কারণ এখানে 2 1 কে 2, 3 1 কে 3, 7 1 কে 7, এরা কি মৌলিক সংখ্যা। অর্থাৎ 2 3 7 এর গুণনীয়কগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। এবার আসি খ নম্বর বলছে যে দেখাও যে জাওয়াতের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। খ নম্বর, জাওয়াতের লেখা অঙ্কগুলো হলো 2 0 3 8 7 ও 4। এখানে যদি আমরা বড় থেকে ছোটোর দিকে সাজাই তাহলে 8 বড়, তার থেকে 7 ছোট, তার থেকে 4 ছোট, 3 ছোট, তার থেকে 2 ছোট, তার থেকে 0 ছোট। অতএব এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো যে প্রথমে 8 হবে, 7 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে। এবং ক্ষুদ্রতম সংখ্যাটা লিখলে হবে উল্টো দিকে লিখলেই হবে। অর্থাৎ 2 থাকবে প্রথমে, তারপরে 0 হবে, তারপরে ছোট থেকে বড় দিকে, অর্থাৎ 3 4 7 8। এখন গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল যদি আমরা বের করি, তো বড় এই সংখ্যা থেকে ছোট এই সংখ্যাটা বাদ দিব, বড় এই সংখ্যাটা থেকে ছোট এই সংখ্যাটা বাদ দিব। সো বিয়োগ করলে আমাদের এটা বের হবে। আবার এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা নির্ণয় করব। তো সবগুলো যোগ করে দিলাম। 6 যোগ 7 সমান 13, তার সাথে 8 যোগ করলে 8 13 21, তার সাথে 4 যোগ করলে 25, তার সাথে 2 যোগ করলে 27। সো হলো আমাদের 27, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য, যেটা কি হলো দেখানো হলো। তো এটাই আমাদের বলছিল। এবার আসি গ নম্বর বলছে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। গ নম্বর, এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 18, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব এই ফাঁকা ঘরে শূন্য বসালে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো অঙ্কগুলোর যোগফলের সাথে 3 যোগ করলে হয় কত 21, যা 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 7 21। অতএব ফাঁকা ঘরে 3 বসালেও সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে।
সুতরাং ফাঁকা এর স্থলে 6 ও 9 এর যে কোনোটি বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব ফাঁকা ঘরের স্থানে 0, 3, 6, 9 অঙ্কগুলোর যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সো এই ছিল আমাদের 6 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত। তো এরপরে অনুশীলনী 1.2 নিয়ে আমরা ডিপে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, নিজেদের খেয়াল রাখবা আর কন্টিনিউ দেখতে থাকো আমাদের ভিডিও। অবশ্যই ভালো লাগবে লাইক করবা, শেয়ার করবা, ঠিক আছে? তো পরবর্তী দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।